মেডিকেল ভর্তি পরীক্ষা 24-25-এ যে জিকে পোর্শনটাতে অনেক পরিমাণ চেঞ্জ আনা হইতেছে। সো অনেকে আমাকে জানাচ্ছিল যে ভাইয়া জিকে পোর্শনটা কি পড়বো, কিভাবে ইফেক্টিভলি শেষ করা যায়, বা কি কি পড়বো, আসলে কি কি থাকবে। আগে এক প্যাটার্নে প্রশ্ন করা হইতো, এখন নতুন প্যাটার্নে যাওয়া হইতেছে, তাহলে আমাদের কই কই চেঞ্জ জানা লাগবে, ঠিক আছে। ছোটা নিয়ে আমি তো ছোট মানুষ, আমি তো অত বেশি একদম প্রো লেভেল অ্যাডভাইস দিতে পারবো না, বাট আমার ধারণাটা আমি বলতে পারি, ঠিক আছে। প্রথমত আসি যে আগে মুক্তিযুদ্ধকে কেউ ডিনাই করবে না, ঠিক আছে। আগে মুক্তিযুদ্ধ থেকে হয়তো 4-5টা প্রশ্ন আসতো, সেখানে হয়তো 1-2টা আসবে, ইন্টেন্সিটিটা কমবে, ঠিক আছে, বাট মুক্তিযুদ্ধকে কেউ ডিনাই করবে না। সো একটা হোক বা যেটাই হোক, তোমরা এতদিন পরীক্ষা দিয়ে আসছো অনেক, তোমরা জানো ভর্তি পরীক্ষা 1 নম্বরের ইম্পর্টেন্স কি। সো মুক্তিযুদ্ধের পার্টটা তোমরা যে কোনোভাবেই করো না, যে ইগনোর করে যাও না, ঠিক আছে। 2 নম্বর পোর্শন যেটা আছে সেটা হচ্ছে ভাইয়া যে বাংলাদেশের পরিচিতির প্রতি একটু গুরুত্ব দিবা, বাংলাদেশ সংস্কৃতি গুরুত্ব যেগুলো আছে, বাংলাদেশ অর্থনীতি, ঠিক আছে, বাংলাদেশের পরিচিতি যেগুলো আছে সেগুলো একটু ভালো করে পড়ে আনিবা। পড়বা কেন? কারণ হচ্ছে কি এখন নতুন সরকার বাংলাদেশটাকেই বেসিক্যালি ফোকাস করতেছে। তারপর পড়বা হচ্ছে কি যে রিসেন্টলি হচ্ছে কি যে চিকিৎসা বিজ্ঞানে 2জন নোবেল পুরস্কার পাইছে, তাদের নাম কেন পাইছে, এমআরএনএ রিলেটেড কোনো একটা রিসার্চের জন্য তারা নোবেল পুরস্কার পাইছে। এরপর হচ্ছে কি যে এখন দেশের সংস্কার চলতেছে, সো যার কারণে দুদক বলো বা পুলিশ সংস্কার কমিশন, এরকম নারী কমিশনের নতুন নতুন পার্সোনালিটিস আছে, সো তাদের নামটা একটু জেনে নিতে পারো, ঠিক আছে। আর নতুন উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে, নতুন উপদেষ্টা পরিষদে কে কোন কোন মন্ত্রণালয় পাইছে একটু দেখে নিবা, ঠিক আছে। আর ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে হচ্ছে তার জন্মসাল কত সালে নোবেল পুরস্কার পাইছে, সাথে হচ্ছে যে ওনার বইগুলা যেগুলো আছে এগুলা। সো বইগুলার ক্ষেত্রে আমি তোমাদের একটা হেল্প করি, সেটা হচ্ছে কি যে বইগুলার ক্ষেত্রে তোমরা দেখবা হচ্ছে ওনার বইয়ের নামগুলোতে পভার্টি ওয়ার্ডটা আছে, তো এটাকে কাজে লাগাইতে পারো, ঠিক আছে। অপশনের মধ্যে পভার্টির যদি ওয়ার্ডটা না থাকে তাহলে বলতে পারো হয়তো এটা ওনার বই নাও হতে পারে, ঠিক আছে। আচ্ছা, এরপর যেটা আছে যে ভাইয়া জিকে পোর্শন আন্তর্জাতিক পোর্শন থেকে কি কোয়েশ্চেন আসবে কিনা। দেখো আন্তর্জাতিক পোর্শনটা তো সোজা কথা না, একটা দেশের পড়ায় তুমি শেষ করতে পারো না, এখন আন্তর্জাতিক মানে হচ্ছে পুরা বিশ্বের করা, সো তুমি শেষ করতে পারবো না। সো আমার মতে, আমার ধারণা হইতেছে কি যে আন্তর্জাতিক পোর্শনটাকে 2 ভাগে ভাগ করবে, একটা রিসেন্ট আন্তর্জাতিক বিষয়, একটা হচ্ছে কি তোমার টোটাল এ টু জেড আন্তর্জাতিক বিষয়, বা যেটা হচ্ছে ওভারঅল আর কি। ওভারঅল আন্তর্জাতিক বিষয় আমি তোমাকে বলবো যে তুমি ভার্সিটিতে যা যা আসছে তা পড়বা, আর হচ্ছে কি তোমার বিসিএস যা আসছে তাই পড়বা, এর বাইরে আমার মতে পড়ার মতো তুমি ইফেক্টিভ হবে না, ঠিক আছে। সো আরেকটা যেটা করতে পারো যে রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে পারো, তোমার নভেম্বর ডিসেম্বর জানুয়ারি 3 মাসের কারেন্ট অ্যাফেয়ার্সটা বলে আমার মতো কোয়াইট গুড এনাফ, মানে একটা মার্কস ক্যারি হয়ে যাবো, ঠিক আছে। বিশেষ আরেকটা যেটা বলবো বাংলাদেশের, যেটা হচ্ছে তোমার যেটা বাংলাদেশের পরিচিতি রিলেটেড, এটার একটু বেশি গুরুত্ব দিব। আমার মনে হইতেছে কেন জানি এটার থেকে বেশি মার্কস আসবে এরকম মনে হইতেছে, সো এটার প্রতি বেশি ফোকাস করো। আর জিকেটা কীভাবে পড়বা বললাম, কারেন্ট অ্যাফেয়ার্স তাকায় পড়তে পারো। আর হচ্ছে কি যে রিসেন্ট নিয়ে কিছু ভালো ভালো অ্যামাউন্টেও কিন্তু রিসেন্ট নিয়ে প্রশ্ন আসবে। আর এটা জুলাইয়ের বিপ্লব নিয়ে কি কোনো প্রশ্ন আসবে কিনা। এখন একটা চাকরি পরীক্ষা রিসেন্টলি জুলাইয়ের বিপ্লব নিয়ে একটা প্রশ্ন আসছে, যে শহীদ আবু সাইদের বাড়ি কই, এরকম রিলেটেড একটা প্রশ্ন। সো সেই প্রশ্নটাও রিপিট হলে আমি অবাক হবো না, ঠিক আছে। সবাই প্রশ্নটা দেখে যাবা, আর হচ্ছে এই আর কি, প্রিপারেশন নাও। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম সবাইকে।